নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। কৌটো বোমা ফেটে বিস্ফোরণ, হাসনাবাদ কাণ্ডে গ্রেপ্তার বিজেপি কর্মী, মুখ্যমন্ত্রীকে জুতো মারার নিদান। স্বপনের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল। আপনারা কি চান আমি সিপিএম এর কাছে আত্মসমর্পণ করি? ভিড়কে প্রশ্ন মমতার। বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর, দলীয় কার্যালয়ে ইট বৃষ্টি। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, হাসনাবাদ বিস্ফোরণ কাণ্ডে অবশেষে বিজেপি কর্মী দিলীপ দাসকে গ্রেপ্তার করল পুলিশ। রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত দিলীপ সম্পর্কে বিজেপি নেতা নিমাই দাসের ভাই। বিস্ফোরণের নেপথ্যে মজুদ কৌটো বোমা রয়েছে বলেই প্রাথমিক তদন্তের পর সন্দেহ পুলিশের। সেই কারণে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ওই বিজেপি কর্মীকে। পরে এই বিষয়ে নিশ্চিত হলে তাকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মীরা। ধৃত দিলীপের বিরুদ্ধে বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই দিনই ধৃতকে নিজেদের হেফাজতে নিতে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার সকালে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে হাসনাবাদের দক্ষিণ শিমুলিয়া কালীবাড়ি এলাকা। বিস্ফোরণের অভিঘাতে রান্নাঘর থেকে ছিটকে পাশের পুকুরে গিয়ে পড়েন বিজেপি কর্মী দিলীপ দাসের স্ত্রী শ্যামলী। তাতেই গুরুতর জখম হন তিনি। ঠিক কী থেকে এই বিস্ফোরণ? প্রথমে এই নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পরে ঘটনাস্থলে এসে নমুনা খতিয়ে দেখে সিআইডির বোম স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা এক প্রকার নিশ্চিত হয় যে বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে মজুদ কৌটো জাতীয় বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশকেও বিষয়টি জানিয়েছেন তারা। যদিও আটক বিজেপি কর্মীর পরিবারের লোকজন স্পষ্টত জানান ঘটনার পিছনে তৃণমূল চক্রান্ত রয়েছে। ভোটের মুখে সন্দেশখালী কাণ্ডে মোড় ঘোরাতেই ষড়যন্ত্র করে শাসক দল ওই বিজেপি কর্মীর বাড়িতে বোমা লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করে গেরুয়া শিবির। এই নিয়ে ঘটনাস্থলে পুলিশ এলেও তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। তবে শাসক শিবির এই বিস্ফোরণের ঘটনায় কেন এনআইএ তদন্ত হবে না তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। ফলে এই নিয়ে যখন রাজনৈতিক চাপানুতো শুরুই হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে, তখন বিজেপি কর্মী দিলীপ দাস গ্রেপ্তার হওয়ার ঘটনায় মোড় কিন্তু ঘুরল অন্যদিকে। ইসবার পাগার পার, বিজেপি 200 আসনই পাবে না, 400 আসন পাওয়ার কথা আসছে কি করে? মালদার সভা থেকে এই ভাষাতে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সভায় আসা ভিড়কে মমতার প্রশ্ন, আপনারা কি চান আমি সিপিএম এর কাছে আত্মসমর্পণ করি? মমতার কথায় আমি যা বলি হিসেব করে বলি। অনেকদিন আগে থেকেই বলেছি বিজেপি 200-র বেশি আসন পাবে না। এখন কেউ কেউ বলছে মনে হচ্ছে বিজেপি এবার পারবে না। আমি বলছি ইসবার পাগার পার, 200 আসনই পাবে না, 400 আসন পাওয়ার কথা আসছে কি করে? মালদা সভা থেকে আরও একাধিক প্রসঙ্গে আক্রমণ শানান মমতা। এই জেলায় তাদের সাংগঠনিক শক্তির কথা মাথায় রেখে কংগ্রেসকে একাধিকবার আক্রমণ করেন মমতা। তুলে ধরেন সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোটের প্রসঙ্গ। ভাষণের একটি অংশে তাকে বলতে শোনা যায় বিজেপির বিরুদ্ধে বাংলায় শুধু তৃণমূল লড়াই করেছে। আপনারা কি চান আমি সিপিএম এর কাছে আত্মসমর্পণ করি? এখানেই ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্য করেন মমতা। তিনি জানান বাংলায় তৃণমূলের সঙ্গে কোনো দলের জোট নেই। এখানে কংগ্রেস কোনো আসন পাবেই না। দেশের অন্যান্য জায়গায় আসন পাবে, সেখানে কংগ্রেসকে সাহায্য করছে তৃণমূলও। ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন, তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়া জোটকে জেতাবে। তাই কোনো ধরনের ভোট কাটাকাটির রাজনীতিতে যাওয়া ঠিক হবে না বলে মনে করেন তৃণমূলের সুপ্রিমো। তার আশঙ্কা ভোট কাটাকাটির জেরে বিজেপি জিতলে বাংলায় ক্ষতি হবে। তাই দলের সংসদরা বিজেপির বিরুদ্ধে কী ধরনের লড়াই করছেন তা বোঝাতে মহুয়া মৈত্রের উদাহরণ তুলে ধরেন মমতা। মুখ্যমন্ত্রী মনে করেন মহুয়া বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন বলেই তার সাংসদ পদ চলে গিয়েছে। তৃতীয় দফা ভোটের আগে শনিবার দুর্গাপুরে সংঘর্ষে জড়ালো বিজেপি এবং তৃণমূল আশ্রিত ক্লাবে এবং বিজেপির দলীয় কার্যালয়ে ইট বৃষ্টির অভিযোগ দুই পক্ষের। ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত উত্তপ্ত হয়ে রইল দুর্গাপুরের বীজ ও নিউটন এলাকা। এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হলো দুর্গাপুর থানার পুলিশকেও। ঘটনায় দুপক্ষের 4 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রকি ওরফে অভিষেক রায় তার দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শনিবার মায়াবাজারে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। এই যোগদানের পরই অশান্তির বাতাবরণ তৈরি হয় দুর্গাপুরের বি-জোন এলাকায়। অভিযোগ, নিউটন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা বান্টি সিং এর নেতৃত্বে বিদ্যাসাগর এভিনিউয়ের বিজেপির কার্যালয়ে সংঘ পরিবারের একটি বৈঠক চলাকালীন সেখানে ইট পাটকেল ছোড়া হয়। বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, বান্টি সিংদের নেতৃত্বে দুর্গাপুরের বি-জোন এলাকায় অরাজকতা চলছে। আজ আমরা যখন বৈঠক করছিলাম তখন বান্টি সিং এর নেতৃত্বে ইট পাটকেল ছোড়া হয়, আমরাও চুপ ছিলাম। আমরাও চুপ ছিলাম না, আমরা পাল্টা পাথর ছুঁড়তে শুরু করি। ইটের আঘাতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। পুলিশকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে বান্টি সিং এর অভিযোগ, পারিজাত গঙ্গোপাধ্যায় নেশাগ্রস্ত একজন যুবক। আমরা যখন এলাকায় ছিলাম না সেই সময় পারিজাত ও তার কয়েকজন সঙ্গী নিউটনে আমাদের ক্লাবে ইট পাটকেল ছোড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর শিখিয়েছেন মানুষের জন্য কাজ করার কথা। আমাদের সঙ্গে যারা জমায়েত হয়েছেন তারা মারপিট করার জন্য নয়, মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে কাজ করেছেন। আমাদের নেত্রী শিখিয়েছেন বদলা নয়, বদল চাই।